এবারে আমরা দেখব হচ্ছে সংগ্রামপুঞ্জি চা বাগান। তো আপনারা যারা আসবেন তারা এখান থেকে অটো নিয়ে 200 টাকা অটো ভাড়া করে সংগ্রামপুঞ্জি চা বাগান ঘুরে আসতে পারবেন। আর যারা ওই পার থেকে আসবেন তারা ওইখান থেকে আপনারা নৌকা ভাড়া করে গ্রুপের মাধ্যমে 100 টাকায় এসব জায়গা ঘুরতে পারবেন। তো আপনারা যেতে যেতে দেখতে পাবেন হচ্ছে খাসিয়াদের পান সুপারি বাগান। এখানকার খাসিয়ারা মূলত তাদের জীবিকা নির্বাহ করে হচ্ছে পান সুপারি চাষ করে। আপনারা দুই সাইডে দেখতে পাচ্ছেন অসংখ্য পান সুপারি গাছ এবং খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, খুব নিরিবিলি একটা পরিবেশ। আপনারা চাইলে এখানে সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। তো আমরা এখন সংগ্রামপুঞ্জি চা বাগানে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন। হ্যাঁ, দর্শক এই মুহূর্তে আমরা আছি খাসিয়াপল্লিতে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে কাকা মুজিবুর মিয়া। তো আমরা ওনার সঙ্গে বলি, তো কথা বলি। কাকা এখানে কি কি দেখবো আমরা এখন? এখানে দেখেন আপনারা এই যে চা বাগান আছে, এখানে ভিতরে চা বাগান আর এই যে পান সুপারি বাগান আর আপনার ওই যে সামনে আছে খাসিয়াপল্লি, এই যে আপনার আর আছে খাসিয়া জমিদার বাড়ি। আমরা এই কটা প্লেস দেখবো। আমরা এখন ভিতরে যাচ্ছি, চা বাগানটা দেখে আসি। অসম্ভব সুন্দর, গাছে ভরা একেবারে চতুর্দিকে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসলে এমনিতেই মন ভরে যাবে। আর পুরো এলাকাটাই হচ্ছে আপনার পান সুপারি বাগান। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এরকম পরিবেশ আর কোথাও পাবেন না। এখানে দেখেন অসম্ভব একটা ফিলিংস কাজ করবে আপনাদের। আমরা এখন যে বাগানটিতে যাচ্ছি প্রায় 2750 একর চা বাগানটা। আমরা এখন এই মুহূর্তে চা বাগানের ভিতরে চলে আসছি। এখানে আসলে আপনারা কিছু দোকান পাবেন, খাসিয়াদের পোশাকের কিছু দোকান পাবেন। আর এখানে খাসিয়াদের কিছু ড্রেস পাবেন, চায়ের দোকান পাবেন। এখানে চাইলে আপনারা চা পাতা কিনে নিতে পারবেন এখান থেকে। এই যে ভাইয়ের কাছে আপনারা টেস্ট করে চা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। ভাইয়ের দোকানটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ভাবে গোছানো। নগদ গরম পানি আছে, যেই পাতা নেবেন এই পাতা, আপনারা যে পাতা নেবেন এটা আপনারা এখানে বানাইয়ে টেস্ট করে খাইয়ে তারপর নিয়ে যেতে পারবেন। এর দাম কি রকম? দাম এটা কি? এটা গ্রিন টি, এটা চিনি ছাড়া খায় ডায়াবেটিসের জন্য বা ওজন কমায়। এটা হচ্ছে গ্রিন টি। এটা কি কত কেজি? এটা কেজি 1600। আর এটা? এগুলো 250 টাকা কেজি। এইটা আর বাকিগুলো সব 250 টাকা করে কেজি। 250 টাকা কেজি। এই একটা আছে 650 টাকা কেজি। এটা কি রকম? এটা কেজি হলো 650। কি নাম? কুলুন্টি। এটা হচ্ছে 650 টাকা কেজি। আপনার তাজা বনালি ইসমানি ভাই। আর এটা হচ্ছে 300 টাকা কেজি। 300 টাকা করে কেজি। এটার নাম কি? এটা নাগন্ডি। জি। তো আপনারা যারা আসবেন অবশ্যই ভাইয়ের কাছে আপনারা চা পাতা কিনবেন। চা খাইয়া দেন, খাইয়া যেই পাতা নিবেন এই পাতা দিয়ে চা বানাইয়া খাওয়াইয়া দেখাইয়া দিব, ভালো লাগে নিবেন, ভালো লাগে। তো আমরা একটু চা বাগান ঘুরে আসি, তারপর এখানে চা খেয়ে ইনশাল্লাহ আমরা যাবো। ভাই কথা বুঝছেন না?
আমাদের সঙ্গে সফর সঙ্গী হচ্ছে হাফিজ, সে অনেক কষ্ট করতেছে ব্যাগ নিয়ে, তার একটু দেখাই, কারণ পর্যটনে আসলে একটু কষ্ট করতে হয়। তো আপনারা যারা সিলেটে আসবেন তারা অবশ্যই সিলেটের প্রধান আকর্ষণ হচ্ছে চা বাগান, অবশ্যই চা বাগান ভিজিট করবেন। আমরা পুরো চা বাগানটা দেখাচ্ছি আপনাদের, বিশাল বড় চা বাগান আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যারা শহরের ক্লান্ত দূর করতে, আপনারা চাকরি জীবনের ক্লান্তি দূর করতে খুব সুন্দর একটা প্লেস খুঁজতেছেন, তারা অবশ্যই জাফলং সিলেট আসতে পারেন। কারণ এখানে আসলে আপনারা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ পাবেন। শহরের ক্লান্তি দূরে রেখে কিছুটা সময়ের জন্য আপনারা যারা একটু আপনাদের মনকে ফ্রেশ করার জন্য খুব সুন্দর একটা প্লেস খুঁজতেছেন, তারা অবশ্যই খাসিয়াপল্লী চা বাগানে আসতে পারেন। এই খাসিয়াপল্লীতে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন পান সুপারি বাগান, তারপরে খাসিয়াপল্লী জমিদার বাড়ি, তারপর হচ্ছে আপনারা পেয়ে যাবেন বিশাল বড় চা বাগান। আর আপনারা চাইলে, আমরা একটু আগে দেখাইছি আপনাদের, এখান থেকে আপনারা খাঁটি চা কিনে নিয়ে যেতে পারবেন, চা পাতা এখান থেকে আপনারা খাঁটি চা পাতা কিনে নিয়ে যেতে পারবেন। তো আমরা আজকে এই ব্লগে পুরো চা বাগানটা আপনাদের ঘুরে দেখাবো, এবং আমরা শেষে এখানকার কিছু চা পাতা কিনে নিয়ে তারপরে বাসা ফিরবো। চোখ যতদূর যায় আমার মনে হয় না আমরা এই পুরো চা বাগানটা আপনাদের দেখায় শেষ করতে পারবো। আপনারা দেখেন কত বড় এরিয়া। তো এখানে আসতে গেলে অবশ্যই সময় নিয়ে আসবেন, তাড়াহুড়া করবেন না। যে কোনো পর্যটন এলাকা আপনারা খুব সময় নিয়ে আসবেন, কারণ একটা জায়গায় গেলে খুব সুন্দরভাবে দেখতে গেলে সময় দিতে হবে, কারণ তাড়াহুড়া করে কোনো পর্যটন আপনি ভালোভাবে উপভোগ করতে পারবেন না। আপনাদের দেখাই, এই চা পাতা প্রসেসিং করে আমরা যে চা খাই সেটা বানানো হয়। আপনারা দেখতেছেন এই পাতা প্রসেসিং করে মেশিনের মাধ্যমে কুচি করে তারপরে ড্রাই করে তারপরে দানাদারভাবে আমাদের চা তৈরি করা হয়, চা পাতা তৈরি করা হয়, এবং চা পাতা থেকে আস্তে আস্তে দানা তৈরি করা হয়। ভাই সারাদিন ঘুরে সম্ভব না ভাই। আমরা এখন খাসিয়াপল্লী চা বাগানে, আমার সাথে আছে হাফিজ। হাফিজ কেমন লাগতেছে হাফিজ? জি ভাই অনেক ভালো লাগতেছে ভাই, এখানে না আসলে বুঝতেই পারতাম না ভাই। আমার মনে হয় এখানে বিকেল টাইমটা আরো বেস্ট হবে, কারণ খুব সুন্দর একটা সময় উপভোগ করার জন্য বিকেল টাইমটাই বেস্ট। কারণ এখন একটু রোদ, তারপরেও আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করতেছি। আপনারা জাফলং আসলে অবশ্যই আপনারা এই সংগ্রামপুঞ্জি চা বাগানটা ঘুরে যাবেন, কারণ অসম্ভব সুন্দর একটা চা বাগান, আপনাদের দেখলে মন জুড়ে যাবে। তো এই ছিল সংগ্রামপুঞ্জি চা বাগান থেকে আমরা যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। তারপরেও আপনি যদি চান এখান থেকে আপনারা চা পাতাও কিনে নিয়ে যেতে পারবেন। তো দর্শক, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।